আসসালামু আলাইকুম। 99 রুল সিরিজের আজ আমরা 11 নম্বর রুলসটি শিখবো। তো মাঝখানে আমি কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি কিছু সমস্যার কারণে, টেকনিক্যাল প্রবলেম এবং হচ্ছে যে ঘরোয়া কিছু সমস্যার কারণে। আচ্ছা, যাই হোক, তো আজ আমরা 11 নম্বর রুলসটি শিখবো। 11 নম্বর রুলসে বলা হয়েছে একটি সেন্টেন্সে একাধিক প্রোনাউন বসলে 231 অথবা 123 নিয়মে বসবে। আচ্ছা, কিছু কিছু সেন্টেন্স আছে যে আমাদের একাধিক প্রোনাউন থাকে। যেমন আমি যদি বলি যে আই এবং হচ্ছে ইউ হি একসাথে মাঝে মধ্যে বসতে পারে, তাই না? একাধিক প্রণয়ন বসতে পারে, তখন আমাদের 231 এবং 123 নিয়মে বসবে সেটা। এখন কথা হচ্ছে যে 231 আর 123 নিয়মটা আসলে কি? আমরা আমি এটা শর্টকাটে বোঝাই যে এই এক মানে হচ্ছে যে ফার্স্ট পারসন, আমরা জানি ফার্স্ট পারসন কারা হয়, আই উই। দুই মানে হচ্ছে যে সেকেন্ড পারসন, ইউ। আর তিন মানে হচ্ছে যে থার্ড পারসন, যেমন হচ্ছে যে হি শি ইট দে, এগুলো। আচ্ছা, এখন আমি বলছি যে নর্মাল অর্থে 231 বসে, আর দোষ ভুল বা খারাপ অর্থে 123 বসে। কি এটা বোঝার দরকার নেই, আমি এক উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলেই এটা তোমরা বুঝে যাবে। তো আমি নর্মাল অর্থে 231 এই নিয়মে একটা আমি উদাহরণ লিখতেছি। আমি লিখতেছি যে লিখলাম ইউ হি অ্যান্ড আই উইল গো টু স্কুল। দেখো, ইউ হি অ্যান্ড আই উইল গো টু স্কুল। আমি কি বলেছি? নর্মাল অর্থে 231। নর্মাল বলতে কি, যে কোনো সেন্টেন্স নর্মাল হতে হবে অবশ্যই। এগুলো থাকা যাবে না, দোষ ভুল বা খারাপ অর্থ থাকা যাবে না। আমি আরো একটা উদাহরণ দিয়েছি, তাহলে তোমরা ক্লিয়ারলি বোঝা যাবে। আমি লিখলাম যে আই ইউ আচ্ছা, আই উই অ্যান্ড সরি অ্যান্ড হি আর গিলটি। গিলটি মানে কি? অপরাধী। দেখো, তো গিলটি মানে কি? অপরাধ। তার মানে কি? একটা দোষ, দোষ বোঝাতেছে, এর জন্য কি 123 নামে বসছে। দেখো, আই 123 একে ফার্স্ট পারসন, দুইয়ে সেকেন্ড পারসন, তিনে থার্ড পারসন। আশা করি এটা আমার আর বোঝানোর দরকার নেই, তোমরা এমনিতে বুঝে গেছো যে নর্মাল অর্থে 231 নিয়ম যাবে, আর দোষ ভুল বা খারাপ অর্থ বোঝালে সেটা 123 নিয়মে যাবে। তো এই ছিল 11 নম্বর রুলস। আমি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড দিব এখন থেকে ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর তোমরা যদি এই ভিডিওর মাধ্যমে যদি উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।